আল্লাহর নবীকে নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। নবীজের চাচা আবু তালিব মনে মনে ভাবল, রে মাওলা, আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেল না মারব বলেছে মক্কার বড় বড় নেতারাও। আল্লাহর রাসূলকে মারবে, নবীজি কলমার দাওয়াত দেয় কারণে। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি কথাটা শোনাই, আমার মনে হয় ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবার খাবে নাও। আর আমার ভাতিজা রাত্রিবেলায় যদি দুঃখ করে খাবার না খায়, আমি যে তার চাচা, গোটা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এখান থেকে বাপজি একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার। এখানে অনেক আমরা সন্তানের বাপ প্রায় এসেছি। এখানে বাপজি অনেক বাপজি বিবাহিত বাপজি পুরুষেরা আছে, যাদের বাপজি দুটা তিনটা একটা করে বাপজি সন্তান হয়ে গেছে। অনেক লোক এখানে আছে আমরাও। অনেক সময় বাবা সন্তানরা বাপজি অন্যায় করে ফেলে, দোষ করে ফেলে। দেখা যায় সন্তানকে বাপজি বাপ বাড়ি থেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর বাড়িতে আসবে না। জনম দুঃখিনী মা, সন্তান বাড়ির বাইরে আর মা সহ্য করতে পারে নাই, দেখে তার স্বামী বাপজি বাড়িতে নাই, ছেলেকে বকেছে। ওই ছেলের মা বাপজি লুকিয়ে ঘর থেকে বাপজি আপনার খাবার খুলে নিয়ে এসে, বেটাকে বাহির থেকে বার করে নিয়ে এসে ঘরের ভেতর নিয়ে এসে বাপজি খাবার খাওয়ায়। অনেক সময় খাবার খাওয়াতে গিয়ে মা দেখে বাবা ছেলের আব্বা চলে আসার পর মাকে পর্যন্ত মারে। ছেলে লেগে মারিয়া বলে, কেন খাবার দিতে গিয়েছিলে? বলে, বাপজি ছেলে খাবার খায়, 2-3 বার খাবার খাওয়া হয়ে চারোর সময় অনেক ছেলের বাপ বাপজি খাবারের বাসন কেড়ে নেয়। যখন কেড়ে নেয়, ছেলে রাগ করে আর সহ্য করতে না পেরে শোনা যায় পরের দিন হয় গলায় দড়ি দিয়ে ছেলে মারা গিয়েছে, নতুবা বাবা ট্রেনে গিয়ে গলা দিয়েছে, নাইলে বাপজি বিষ খেয়ে মারা গিয়েছে। এরকম ঘটে না? ও বাপজি ভাইরা, সন্তান দোষ করলে বাপজি খবরদার খাবার খেতে দিয়ে যেন খাবার কেড়ে নেবেন নাও। একজন বেঈমান নবীজের চাচা আবু তালিব বাপজি দেখলো, না নাও আমার ভাতিজা খাবার খেতে খেতে বসেছে, আমি যদি ওই আবু জেহেলের কথাটা বলি খাবার খাওয়ার আগে, তাহলে মনে হয় আমার ভাতিজার খাবার খাবে না। তাই আবু তালিব বাপজি ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। আল্লাহ রাসূল হাত দুখানে এইভাবে জোড় করে বললেন, ও চাচা, আপনি বেয়াদবি হলে মাফ করবেন। চাচা আপনি তো ভালোই জানেন 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল। আমি যখন মার পেটে 6 মাসের বাচ্চা ছিলাম চাচা, আমি জন্ম নেওয়ার পর শুনেছি আমার সেই সময় আব্বা আব্দুল্লাহ দুনিয়ার বুকে বেঁচে ছিলেন না। আমার দাদার কাছে মানুষও ছিলাম। আমার 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করে গিয়েছেন। ওগো আমার চাচা, 8 বছর থেকে না আপনার পর্যন্ত আপনার কাছে আপনাকে অভিভাবক বলে আমি আপনাকে মানি, আপনি আমার গার্জেন হিসাবে আপনাকে মানি। ওগো চাচা, 25 বছর পর্যন্ত, সেই 8 বছর থেকে নিয়েও আমার বয়স 25 বছর পর্যন্ত চাচা খাবার খেতে গেলে এক বাসনেই খাবার খেতাম চাচা ভাতিজাও। কিন্তু চাচা আপনি তো ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা আগে খাবার খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আজ আপনাকে খাবার খাওয়া লাগবে। আপনি যদি আগে না খান আপনার চাচা ভাতিজা আমি খাবার খাবো না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বাবা আবু তালিব বিশ্বনবীর চেহারার দিকে বাপজি ফাল ফাল করে তাকিয়ে থাকার পর আবু তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব আর খাবার খেলো না। নবীজের মহব্বতের কথা শোনার পর বললেন, চাচা আপনি না খেলে খাবার খাবো না। শুধু এতটুকু কথা নবীজি বললেন। আর আবু তালিব সহ্য করতে না পেরে বাবা নবীকে বুকের সাথে বাপজি জড়ে ধরলেন। জড়ে ধরে বলেন, বেটা তুমি এত আমাকে ভালোবাসো বলে চাচা গো, আপনাকে আমার নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আর ধৈর্যের বাঁধ আমি ধরে রাখতে পারলাম না। ওরে ভাতিজা
আজ দিনের বেলায় কি বেঈমান আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল তোমার? আল্লাহ রসুল বললেন, চাচা দিনের বেলায় মক্কা নগরে আমার সাথে তাদের দেখা হয়েছিল। আবু তালিব বলল, ভাতিজা তোমাকে কি কিছু বলে নাই? আল্লাহ রসুল বাপজিকে দেখে বলেন, চাচাও এই দেখেন কপালটা একটু ফেটে গিয়েছে। আবু তালিব বাপজি রসুলের কপাল ফাটা জায়গায় আবু তালিব বাপজি মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিলেন। বলে, ভাতিজারে তোমাকে কে মেরেছে এমন করে? আল্লাহর নবী কাদার বলেন, চাচা আমাকে বেঈমান আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে মক্কা নগরে ফেলে দিল। আমি দাঁড়াস করে হড়মড় করে পড়ে গিয়ে আমার পাথরে, রাস্তার উপরে পাথর ছিল, পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গেল। ও চাচা আমাকে গলায় ধাক্কা দিয়ে বললাম, আগামীকাল থেকে জানো আর কলমার দাওয়াত দেবে না। আবু তালিব বলে, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে তাদের দেখা হয়েছিল, আমাকেও তারা ওই রকম কথা বলেছে। ওরে ভাতিজা ওদের চেহারার দিকে চেয়ে দেখলাম ওদের ভাঙ ভঙ্গিমা ভালো ছিল না। ওরে ভাতিজা ওরা বলেছে তুমি যদি আগামীকাল যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, কলমার দাওয়াত যদি দিতে যাও, তাহলে তোমাকে আবু জেহেলরা ধরে ধরে মারবে। ওরে আমার ভাতিজা যখনই তোমাকে মারবো বললে তখন মনে হয় আমার আসমানটা আমার মাথার ভেঙে পড়ে গেল মাথার উপরে। ওরে ভাতিজা আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি, বাবা তুমি যেন আগামীকাল থেকে আর কলমার দাওয়াত যেন দিতে যেও না। আবু জেহেলরা পুরস্কার পর্যন্ত দিব বলেছিল। আল্লাহ রসুল বললেন, চাচা আর কিছু বলেছে বলে নাও। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, চাচা শুধু দুনিয়ার পুরস্কার কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে যদি আমার হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, সূর্য নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচাও খোদার কসম কেরা বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন, এই চাচাও খোদার কসম কেরা বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটা কুখের মতো লাল হয়ে গেল। বলে, কে বারণ করছে আর শুনবে না। আবু তালিব ডাক দিয়ে বলে, আয় ভাতিজা আমিও লাত উজ্জার কসম কেরা বলছি, ও তো আল্লাহকে মানে না। সেই সময় তাফসীরে এসেছে মারিফুল কোরআনে, মক্কার বেঈমানেরা সবচেয়ে বড় দেবতা লাত উজ্জাকে ডাকতো, লাত উজ্জা আর হাবলকে। তো সে ডাক দিয়ে বললে, আবু তালিব এই ভাতিজাও আমিও লাত উজ্জার কসম কেরা বলি, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত বেটা তোমার শরীরে কোন আবু জেহেল লোকেরা ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব এত ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, কিন্তু বাপজি সেও বেঈমান, সে জাহান্নামী। আমি কথাটা কেন বললাম, যে রাসূলুল্লাহর কিছু চাচা বাপজি ইমানদার আর কিছু ছিল বাপজি বেঈমান। যেমন ইমানদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইমানদার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার নিজের চাচা, আপন চাচা আমির হামজা অনেক বড় রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল 10টা, আর 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল আব্দুল্লাহ, আর সেই আব্দুল্লাহর সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বড় না নবী চাচা আমির হামজা বড়? আমির হামজা অনেক বয়সে বড়, অথচ রাসূলুল্লাহর কাছে ঈমান আনার পরে, বিশ্ব নবীর কাছে ঈমান আনার পরে আমির হামজা নামাজ পড়ার মতো করে বসতেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে এত ভক্তি করতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এরা ছিল ইমানদার। আর এই আবু লাহাব রাসূলুল্লাহকে তো ভালোবাসেনি এবং বিরোধিতা করে গিয়েছে। তা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল আবু সুফিয়ান। আর এই আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা। বাপজি, ঘরের দুশমন যদি তার অন্য দুশমনের সাথে থাকে, তাহলে এই দুশমনকে দমন করা খুব কঠিন হয়ে যায়। ঘরের ভিতরে যদি দুশমন থাকে,
আর যদি ঘরের ভিতরকার লোক যদি দুশ্মনী না করে, বাহির থেকে লোকেরা দুশ্মনী করে অত চাপে ফেলতে পারবে না। এই বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর এই আবু জেহেল টোটাল 5 লিডার, তারা রাত্রিবেলায় গোপনে মিটিং ডেকেছে। ডেকে বলছে, ভাই রে, খোঁজ রেখেছিস? উতবা, সাইবা বলে, এতবা খোঁজ রাখার কি আছে? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। আরে ভাই, পাথরে উত্তর দিচ্ছে, ও বেটা তো সবাই তাবে হয়ে গিয়েছে। আবু সুফিয়ান বলল, কি বলতে চাও? বলে, দিন দিন দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক ডেহর চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দিকে আসছে না। তাই নবীকে কি করে ধ্বংস করা যায়, তাকে শেষ করা যায়, এই প্ল্যান কি করে করতে হবে কর। সারা পৃথিবীতে বাপজি মুসলমানকে মারছে না, মুসলমানের হাতে মার কাছে লোক, বলেন বেঈমানেরা, আমার অমুসলিম ভাইয়েরা। পৃথিবীতে বাপজি একটা মুসলিমও বলতে পারবে না, কোন বেঈমান, কোন অমুসলিম ভাই খাড়া হয়ে বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইদেরকে, অমুসলিমদেরকে কলেমা পড়ছে না বলে ধরে ধরে মারছে, যে এই কলেমা পড় নালে মারবো। এরকম পৃথিবীতে একটা মুসলমানও কোথাও বাপজি প্রমাণ নেই। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে জোর করে এক শ্রেণীর বাপজি অমুসলিম ভাইরা, তারা জোর করে তাদের ধর্মের বাপজির নাম জোর করে বলেছে এবং মারছে। ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে, ফেসবুকে বড় বড় দাড়ি বয়স্ক লোক, গরিব মানুষ, তাদেরকে ধরে বাপজি আপনার লাঠি দিয়ে, কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে শুইতে বেটা ছেলের সাথে আছে, লাঠি দিয়ে পটাপট মারছে। আর ওই বৃদ্ধ লোকটা তার বাপ সমতুল্য লোক, হাউমাউ করে কাঁদছে, জোরে জোরে হাত হচ্ছে। আর ওই জানোয়ারদের বাপজি রহম হচ্ছে না। ওরা বলছে যে আমাদের এই কথাগুলো বল। কিন্তু বাপজি রাসূলুল্লাহ কাউকে চাপ দেয়নি, আমার বিশ্বনবী কাউকে চাপ দেয়নি, কিন্তু কাফেরদেরকে ভয় দেখিয়েছিল। আপনারা শুনেছেন বুড়িমা আবু জেহেলরা দেখলে তো রসুলকে ঠেকাতে পারা যায় না, তখন সেই সময় তারা বলল, প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে নাকি কলেমা পড়াচ্ছে, যারা রসুলের কলেমা পড়ছে না তাদেরকে নাকি তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। আমার বিশ্বনবী রহমতের নবীর বিরুদ্ধে অপপ্রচার। এক বুড়িমা বাপজি পালিয়ে যাচ্ছে, পুটলা বাপজি এমনই করেছে ভারী, আর ক্যাথা বালিশ আর খাবার টাবার যা ছিল ভরিয়ে বাপজি পুটলাটাকে নিয়ে, আর মাজা তো তুলতে পারছে না, মাথা তো তুলতে পারছে না। পুটলারা কোন রকম বাপজি টেনে ছিঁড়ে আর বাড়ির ভিতর থেকে এরকম, আপনাদের এই যে এটা লক্ষ্মীপুর তো নাকি, এই রাস্তার ধারে বাপজি এরকম নিজে দাঁড়িয়েছে। ও পালিয়ে যাবে বাড়ি ছেড়ে একবারে দূরে, যেখানে গেলে নিরাপদে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তা করতে পারবে না। দরদি রাসূল আমার এমন করে রাস্তাঘাটে চলতে, বাহিরকার মানুষরা এসে টপাক করে চিনতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বসে থাকতেন, বাহির থেকে আসতে আসে আবু বকরকে বলতেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলতেন, না ভাই, আমি নবীজি নয়, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা একটা কিছু পদ পেয়ে গেলে, কিছু জায়গায় হয়ে গেলে, আর ক্যাপাসিটি দেখে মনে হবে যে আর মাটিতে হাঁটে না, ও অপর অপর হাঁটে বেড়ায়, এমনই ক্যাপাসিটি আমাদের হয়ে যায়। শুধু আপনাদের নয়, কিছু আলেমদেরকেও দেখেছি আমি। তো বাপজি এটা রাসূলুল্লাহর চরিত্র নয়। আপনাকে দেখে মানুষ ভয় পাবে, এটা ইমানদারের লক্ষণ নয়। আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটিয়ে গিয়ে বলছেন, চলে যাচ্ছেন, আর বুড়িমা দাঁড়িয়ে বলছে, এই বেটা, এই শোনো 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 শোনো। রাসূল আসলে বললেন, মা কি হলো, আমাকে ডাকছেন কেন? আপনার এভাবে চেহারা তো ভয় দেখাচ্ছে কেন? তাকানো দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। বললো, বাবা তাড়াতাড়ি আমার পুটলাটা নিয়ে চলো। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আর নবীজি বললেন না আমার কাজ আছে। নবী বললেন না আমি ব্যস্ত মানুষ। আল্লাহর নবী বললেন মা পোটলাটা আমাকে দাও। নবী যে পোটলাটা বাপ যে মাথায় তুলে নিলেন। বুড়ি মা বলে বেটা তাড়াতাড়ি পালিয়ে চলো। আল্লাহ রসুল বলেন বুড়ি মা আপনি আমার চেয়ে অনেক বয়স বড়, আপনি বৃদ্ধা, আপনি আপনাকে পেছন করে আমার আগে যাওয়া বেয়াদবি হবে। ও বুড়ি মা আপনি আগে আগে চলুন, আপনার পেছন পেছন পোটলা নিয়ে আমি যাব। একটা বৃদ্ধা কিংবা বৃদ্ধ লোকের সাথে একটা যুবক ছিলেন বাপ যে হাঁটা কত কষ্টকর। আল্লাহ রসুল বলেন বুড়ি মা আপনি আগে আগে চলুন। বুড়ি মা আগে আগে যায় আর ডাক দিয়ে বলে বেটা আর চলতে পারি না, একটু দাঁড়াও। আল্লাহর নবী বাপজি বুড়ি মার পেছনে দাঁড়ালেন। বুড়ি মা বলতো বাবা পোটলাটা একটু নিচে রাখো। আল্লাহর নবী বলেন বুড়ি মা পোটলা নিচে রাখা লাগবে না, আমি মাথায় করে দাঁড়িয়ে থাকতে পারবো, আপনি জান ভরে দম খেয়ে নেন। আবার কিছুক্ষণ দম খেয়ে বাপজি আবার দৌড়াতে লাগতো বুড়ি মা। আল্লাহ রসুল তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গিয়ে বাবা একেবারে নিরাপদ জায়গায় চলে গেছে বুড়িমার গন্তব্যস্থলে। বুড়িমার কাছে ডাক দিয়ে বুড়িমা বলে বাবা এখানে পোটলাটা রেখে দাও। আল্লাহ রসুল বাপজি পোটলাটা রেখে দিলেন। বিশ্বনবী বললেন বুড়িমা আর যাবেন না? বলে নাও। বলে বেটা রে তুমি আমার বড় ধরনের উপকার করে নাও। আমার বিশ্ব নবীজিকে বলছেন বাবা এর পারিশ্রমিক ক টাকা নেবা বলো। আল্লাহ রসুল বাপজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন বুড়ি মা টাকা লাগবে না বিনিময়ে। বলে বাবা বিনিময়ে টাকা নিবা না? বলে নাও। বলে মক্কা নগরে এত ভালো মানুষ আছে, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বাবা তুমি এখানে থাকো না, তুমি পালিয়ে যাও, এখান থেকে আরো দূরে পালিয়ে যাও। নবী বলেন কেন বুড়ি মা? বলে তুমি শোনো নাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু সে নাকি নতুন কলমার দাওয়াত দেয়, আর তার কথা না শুনলে তলোয়ার দিয়ে নাকি তাকে জবাই করে দেয়। ওরে বাবা ওই ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে। এই বাবা তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বললো। আমার বিশ্ব নবী ডাক দিয়ে হাসতে হাসতে বলুন বুড়ি মা যে নবীজির ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, ওগো বুড়ি মা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলুন সুবহানাল্লাহ। বুড়ি মা ফাল ফাল করে রসুলের চেহারার দিকে চাও। আল্লাহ রসুলের ব্যবহার দেখে বাপজি বুড়ি মার থাকতে পারলো না। কিছু জায়গা মানুষ দুঃখে বাপজি কান্না বের হয়, আবার কিছু জায়গায় দেখবেন বাপজি খুশিতে বাপজি কেঁদে ফেলে মানুষ। ওই বুড়িমা কাদার বলে বাবা তুমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? বলে হ্যাঁ বুড়িমা। যার জন্য আপনি পালিয়ে যাচ্ছেন? বলে আবু জেহেল রাজে এই কথা বলেছে, বলে ওরা অপপ্রচার করেছে। বুড়িমা আর গেল না, নবীর হাত দুখানা ধরে বলে বাবা তুমি নবী, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়। তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে সাথে হাতে ঈমান আনলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো সব আবু জেহেলদের কানে পৌঁছাচ্ছে। তাই আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব নবীর চাচা, আপন চাচা আছে ওদের মধ্যে। বলে এই আস্তে আস্তে সব বেটার দিকে লোক চলে যাচ্ছে। আমাদের দলের মানুষরা একে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ কি করে করা যায়? আবু লাহাব, আবু সুফিয়ান সবাই ছিল। উতবা আর শাইবা এরা আরো খাতারনাক বদমাইশ। এই উতবা আর শাইবার খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। সবাই বদ, কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি ছিল এদের দুজনা। উতবা আর শাইবা বলল ভাই আবু জেহেল, এই আবুল হিকাম, ওরা তার আবু জেহেল নামটা জানেও না, রসুল তখন দেয়নি। বলে শোনো একটা রাস্তা আছে, বেটাকে দুনিয়ার বুক থেকে একেবারে শেষ করা লাগবে। বলে কি করে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করে, তো এই রাস্তায় গোড় তো কাটলে হয় না। আবু জেহেল বলছে আমি ওকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে ডাইরেক্ট মারবো না, ওকে ইনডাইরেক্ট মারবো। বলে কি করে?
বলে গর্ত কাটবো একমাত্র আমাদের দলের লোকরা জানবো, বাদ বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানবি না, আর দলের একটা লোক জানতে পারবে। বললো বাহ, এই যুক্তি তো খুব ভালো বের করেছো, ওকার বাজি রাখা হবে না, একবার শেষ করে দিব, নাস্তাবুদ করে দিব। বাবজি রাত্রিবেলাতে তারা তড়িঘড়ি করে ওরা একটা গর্ত কাটলো। গর্ত প্রায় 50 থেকে 60 হাত লম্বা গর্ত। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 25 থেকে 30 হাত গর্ত কাটিয়েছে। নবী পড়ে গেলে যেন মাটি চাপা দিয়ে যেন ঢেকে দেওয়া হয়, উঁচু যেন না থেকে রাস্তা। গর্ত কাটিয়েছে, কেটে হালকা মাটি বিছিয়ে দিয়েছে, পাতা টাতা দেওয়ার পরে ডাল হালকা মিহি মিহি ডাল, রাস্তা লেবেল করে রেখেছে। সারা দিন বাপজি তারা ওই গর্তটাকে অপেক্ষা করে রেখেছিল, কোন লোক যেন বাপজি সেখানে না যায়। আমার বিশ্ব রসুল বাপজি জানেন না, নবী কলমার দাওয়াত দিতে গিয়েছে, সে রাস্তা দিয়ে যাতায়াত করবে। আবু জেহেল 4টা দলের লোককে বাপজি চারদিকে লুকিয়ে রাখলো, ওই গর্তে চারিদিকে 8টা 9টা করে লোক। বলো ভাই ওই জঙ্গলে তুই থাকবি, ওই জঙ্গলে তোরা থাকবি, শোন এ কে পড়লে সব দেখা দরকার নাই, ওখানে লাইটিং এর ব্যবস্থা থাকবে না, অন্ধকার রাস্তা দিয়ে যাবে, শুধু ধপার শব্দ শুনতে পালি, চারদিক থেকে লোক দৌড়িয়ে এসে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে একবারে শেষ করে দিবে। ওরা জানে যে আবু জেহেলের লোকেরা সবাই জানে এখানে আমাদের লোক আসবে না। বাবজি আমার সোনা লালেরা ওরা লুকিয়েছে রাত্রিবেলায়। আল্লাহ বলছেন বান্দা তোরা যা চালাক তার চেয়ে চালাক আমি বেশি। বেঈমান আবু জেহেল বাপজি শুয়ে শুধু চিন্তা করছে খবর কেন আসছে না, এ বেটা পড়েছে খবর কেন আনছে না। আবু জেহেলের ঘুম হারাম হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, বিছানার ডান দিকে বাম দিকে গড়াগড়ি করতে করতে বেটা নিজে চলে যাচ্ছে। আবু জেহেলের মাথা থেকে বাপজি ওই যে গর্ত কাটার কথা একবার আল্লাহ মিশে দিয়েছে, আর মনেই নাই। ও ঘুরতে ঘুরতে গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়ে গেছে। আর যে বলা ছিল চারিদিকে লোক এসে মাটি দিবি, চারিদিক থেকে এসে মাটি নামাইছে। আর আবু জেহেল নিচে থেকে বলছে এই মাটি নামাইলে বন্ধ কর। এদিকে এমন জোরে জোরে মাটি নামাইছে, নবীকে পেয়েছি বুঝলে হাঁটু পর্যন্ত ঢেকে ফেলাইছ। আবু জেহেল চিৎকার করে বলছে তোদের আমি নেতা রে। আর ওপর থেকে বলছে হ্যাঁ বেটা এখন বিপদে পড়েছ ফান্দে, এখন নেতা সাহায্য, তুমি জাদুকর, তুমি গলার অনেক কণ্ঠ করতে পারো। আল্লাহ রসুলকে বলছে। আবু জেহেল বলছে না আমি তোদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি বলে আবু জেহেলই তো গর্ত কাটালছে এখানে হুকুম দিয়ে, আর উপরে পাগলা পেয়েছ আমাকে। আর আবু জেহেল বলছে ভাই একটু লক্ষ্য করে দেখ দেখ আবু জেহেল তোদের দুনিয়ার ওই গর্তের ওপর আছে কিনা কোথায়। 5টা মানুষ 5 রকম থাকে। কিছু লোক বলে ভাই গলা তো সে আবু জেহেলের মতনই লাগছে, বলে নকল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কিছু লোক বলে একটু দেখ না। বিছানায় খুঁজাখুঁজি করে তার স্ত্রী আবু জেহেলের স্ত্রী বলছে তো বাড়ি থেকে রাত্রিতে চলে গেছে। এসে দেখছে সত্যি আবু জেহেল। বলে হুজুর আপনি বললেন কি করিয়ে, তো সব কথা বাদ দে, সূর্য উঠে গেলে লোকে জানিয়ে নিলে আর আমার দাদাগিরি চলবে না, কেন আমাকে তোলার ব্যবস্থা কর। বলে হুজুর হাত তো পাচ্ছিনি আপনাকে। আবু জেহেল নিচে থেকে যুক্তি দিচ্ছে আপনি দড়ি নিয়ে আসেন, 25 থেকে 30 হাত গর্ত কাটিছে আমরা। এই আমার লোকেরাও 50 থেকে 60 হাত বড় লম্বা দড়ি নিয়ে ওপর থেকে ফেলবি, আমি নিচু থেকে ধরবো, টানবি, আমি ওপরে উঠে যাবো, লোকে কেউ জানতে পারবে না। বেঈমান আবু জেহেলের লোকেরাও মক্কা নগর থেকে বাপজি একটা বড় দড়ি নিয়ে আসলো, 50 থেকে 60 হাত লম্বা দড়ি। ওই দড়িটা নিয়ে সে বাপজি নামে দিয়া অপর থেকে বাপজি ডাক দিয়ে বলেছিল আবু জেহেলের লোকেরা হুজুর দড়ি কেনা ধরুন। আবু জেহেল চিৎকার করে বলেছিল বন্ধুরা এই দড়ি তো আমি হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আর একটা দড়ি নিয়ে আয়, আর একটা দড়ি নিয়ে আসলো, দড়ির আঘাতে বাপজি জোর দিয়ে ওই দ্বিতীয় দড়িখানা নেমে দিলাম। আবু জেহেল বলে ভাই দড়ি আমি হাত পাই নাই। এইভাবে বাবা রাত্রি মানে তাড়াহুড়া করে মক্কা নগরে বেঈমানদের বাড়িতে যত দড়ি ছিল সব দড়িগুলো বাপজি তাড়াহুড়া করে নিয়ে এসে
দড়ির আগায় জোর দিতে 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 বাপজি সব দড়ি নামিয়ে দেয়। বেঈমান আবু জেহেলকে তোলার জন্য যত দড়ি নামায় আমার আল্লাহ বেঈমান আবু জেহেলকে আরো গভীর তলদেশে নামিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন? আমার আল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান। বেঈমান আবু জেহেল বাপজি তলে নেমে যায়, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন তার গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে বাপজি আওয়াজ করেছে, তাই মনে হয়। আবু জেহেল মনে ভাই আমার মনে হয় তোরা মনে হয় দুনি নামাচিস না। বলো হুজুর আমাদের মনে হয় দেখেন গর্তের চারিদিকে হয়তো দড়িগুলো জমা লেগে গিয়েছে। আবু জেহেল বলে হাঁচাহাঁচি করে দেখলাম কোথাও দড়িতে হাত পড়ে নাই। অপর থেকে আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলে হুজুর আর একটা দড়ি নাই মক্কা নগরে আমাদের দলের বাড়ির লোকেরাও বলে নাই, বলে না। আবু জেহেল বলল ভাই রে শুধু মক্কার দড়ি কেন, আমার মনে হয় গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসে আমাকে উঠাতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে স্বীকার করছে। অপর থেকে বলছে হুজুর উঠাতে না পারলে তাহলে পড়িয়ে থাকে না, তো কিছু করার নাই মতো আমরা চললাম। আবু জেহেল বলছে এই চলে যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়াও, পৃথিবীর দড়িতে পারবি না এই কথা বলেছি আমি, কিন্তু একটা মানুষ আমাকে পারবে। বলে কে? বলে যেই নবীর জন্য গর্ত কেটেছি সে নবীকে ডাক, ওই নবী না হলে আমাকে উঠাতে পারবে না। আবু জেহেলকে বলছে হুজুর মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? বলে কেন? বলে ওই রসুলকে ডাকলে আর আসে? আমরা যাইতাম বলে আমি যদি আপনাদের এখানে ইসু সাহেব আসি এখানে আর কেউ যদি বলে যে ইসু ভাই আপনি ওই গঙ্গাধারী ব্রিজ পার হইলে আপনাকে মারবে, এদিকে আসা তো দূরের কথা, সাতাহাতে বাপজি অমনি গাড়ি ঘুরিলে পালাবো, পরে যদি ডাকে তো বলবো তা যাচ্ছি নে। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আবু জেহেলের লোকেরা বলছে উনি আসবে না, আর আবু জেহেল নিচু থেকে বলছে এই এটা আমার বিশ্বাস, নবীর কাছে খবর দিলে নবী না এসে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখলাক চরিত্র আবু জেহেল জানত রসুলের। বিশ্ব রসুলকে বাপজি ডাক দিলে ডাক দিয়ে বললেন, আমার বিশ্ব রসুল এসে বললেন চাচা আপনি গর্তে পড়ে কেন? আবু জেহেল নিচু থেকে বলছে ভাতিজা সত্য কথা তোমাকে বলছে, আমি তোমাকে গর্তে ফেলার জন্য গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে বাপ আমি পড়ে গেছি, আমাকে উঠাও। রসুল বলেন চাচা এই কাজ করে? চাচা আমি আপনাকে উঠাবো, একটা শর্ত, কলমা পড়বে? বলে বেটা আমাকে উঠালি কলমা পড়ে নেব। আমার বিশ্ব দরদি নবী বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়ে বলছেন চাচা হাত বাড়ান, আর আবু জেহেল নিচু থেকে বাপজি এইভাবে হাততালি মারছে, টিটকেনি মেরে কথা বলছে এই ভাতিজা এই তোর মাথা কি একবারে শেষ হয়ে গেল নাকি? রসুল বলেন কেন চাচা? বলে এই গোটা মক্কার আমাদের দলে যত লোক আছে সব বাড়ি দড়ি ফুরিয়ে গেছে, দড়িতে জোড়া দিয়ে দিয়ে আমাকে উঠাতে পারেনি, দড়ি হাতে পাইনি, আর তুই 2-4 খান দড়ি শোকেরে না নিয়ে বিনা দড়িতে হাত বেড়ে দিয়েছিস। আমার বিশ্বনবী মুচকে হাসি দিয়ে বলেন চাচাও আপনি আমাকে চিনতে পারেন নাই? ওগো চাচা শুধু আমি আপনাদের নবী নাই, সারা পৃথিবীর মাখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে দুজন সাহাবাও কথা শুনতে শুনতে দুই গোত্রের লোক, তাদের অনেক দূরে বাড়ি বাবা, অনেক সময় জালসা শুনতে এসে বাবা অনেক লোককে শোনা যায় তারা বলে বাড়ি থেকে মাগরিবের পর এশার নামাজের আগে বাড়ি চলে আসবো, কিন্তু বয়ান শুনতে শুনতে বক্তার ওয়াজ শুনতে শুনতে বাবা রাত্রি 12টা বেজে গেছে, টের পাই নাও। এত ভালো লাগে ওয়াজ শুনতে শুনতে, বলে এটা শুনে পরে যাব। পরে বলে ভাই রাত্রি 12টা বেজে গেছে, একাই যেতে কষ্ট ভাই। ওরা নবীর দরবারে নবীর কথা শুনতে শুনতে রাত্রি গভীর হয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, সব সাহাবারা বাড়ি চলে গেলেন। ওই 2 গোত্রের 2টা নেতা দাঁড়িয়ে আছে নবীর দরবারে, বলছেন হুজুর আচ্ছা কাজ হয়েছে। বলে কি? বলে আপনার কথা শুনতে গিয়ে আমাদের সন্ধ্যা লেক পার হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আমাদের লাইটের কোনো ব্যবস্থা নাই। ও নবীজি কেমন করে আমরা যাব? আমার বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন সাহাবারাও চিন্তার কারণ নাই,
এ সাহাবা গাছের ডাল নিয়ে এসো। দুটো ডাল দুজনের হাতে দিলেন। নবী বললেন ডাল হাতে করে বাড়ি চলে যাও। ওই দুজন সাহাবা বললেন হুজুর অন্ধকারে ডাল নিয়ে কাজ কি হবে, রাস্তাঘাটে সাপ পড়লে তো দেখতে পাবো না। আল্লাহ রাসূল বলেন ওরে সাহাবারা আমার বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবা, এই ডালে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এরিয়া থেকে যতক্ষণ ছিলাম আলো দেখতে পাওয়া যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত লাঠির ভিতর থেকে আলো বের হয় নাই। মাকামে নবুয়াত আবার বাবজি হায়াতুল সাহাবা কিতাবটিতে এসেছে। ওই সাহাবারা বলেন যাহাতে নবীর এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুজনার দুটো ডালের থেকে নাই বাবা একটা ডাল থেকে আলা বের হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আপনাদের যেমন বাবা লক্ষ্মীপুর থেকে যদি সোজা যায়, আপনার ধোড়াটা যেতে গেলে সামনে একটা পেকুড় গাছ আছে নাই, ডান দিকে বাপজি নথি ডাঙ্গা, দিকে বাম দিকে ধোড়া দাও। এতটা রাস্তা বাপজি যতক্ষণ পর্যন্ত দুই রাস্তায় যায়নি ততক্ষণ পর্যন্ত একটা জল ছিল। আর একজন সাহাবা বলছে ভাই রে আমার লাঠি কেন জ্বলে না, না জ্বলে কেমন করে আমি যাব। যাহাতে দুই রাস্তায় দুই দিকে বাপজি চলে গেল, অটোমেটিক বাপজি যেটা আলো জ্বলছিল না সে ডালটাও আলা জ্বলে উঠলো। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি মুআজিজা। নবী বলেন চাচা কিছু লাগবে না, বিনা দড়িতে হাত পেয়ে যাব, শুধু একটু হাত বাড়ান। বিশ্বনবী হাত বাড়ালেন নবীর মুআজিজায়। আবু জেহেল ওপরে উঠে আসলো। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন চাচা এবার কলমা পড়ে। আবু জেহেল বলল ভাতিজা আমার জানা ছিল না যে তোর জাদু জমিনও কাজ করে, আমি জানতাম যে তোর জাদু আকাশে চলে, ওই যে চাঁদ দু টুকরো দেখে চলো, আজ দেখলাম তোর জাদু জমিনও কাজ করে, তুই বড় জাদু করে বেটা, আমি তোর কলমা পড়ছি। আল্লাহ রাসূল এত আঘাত পেলেন। নবী বলেন চাচা আজ থেকে আপনাকে কেউ আর আবুল হিকাম বলবে না, আজ থেকে আপনি আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপ যে আমি বলছিলাম রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছে পৃথিবীর মানুষ নাই সে রাসূলুল্লাহর কথা বের করা কথাগুলো বাপজি কোনো মানুষ কেটে দেওয়া। আলহামদুলিল্লাহ বাপজি অনেক মানুষ চলে এসেছেন। মুফতি সাহেব বলছিলেন কিছুদিন আগে আমি এলাকায় জালসা যাওয়ার সময় আনিসুর মৌলানা সাহেবের বাড়িতে উঠেছিলাম, আমার পরে হয়তো আলহামদুলিল্লাহ উনি আসবে। আপনাদের বাপজি একটা দেশের গৌরব যে আনিসুর সাহেব আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় বিভিন্ন জায়গায় উনিও যাচ্ছেন জালসা করতে। সেদিন মুফতি সাহেব বলছিলেন ইসু ভাই একটু সকলে আসবেন, মাগরিব পরে আপনাকে দেব, একটু দয়া করে ভাই, একটু মানুষ একটু গুছিয়ে গেলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আদায়কের বক্তাকে তখন তুলে দেবো। তো ভাই যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখে আমাকেও। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে যেন কোরআন শোনার পরে হাদিস শোনার পরে আমাদের সকলকে যেন আল্লাহ কোরআন এবং সুন্নাতের উপর আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি আর লম্বা চড়া করবো না, আমার 7:30 পর্যন্ত টাইম, মনে হয় 1-2 মিনিট বাপজি বেশি হয়ে গেল। তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।